করবো না তোর চাকরি। আমার বাবা এত কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে তোর মতো দালালের কথা শোনার জন্য না। কোথায় তুমি? ঘুমায়। ওঠো, কেন? দেখা করবো, বের হও। নাফিস তো বাসা ওকে কেন পাঠিয়েছে? তোমার পাশে ওপেন ছিল না। আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে, তোমার ফ্রেন্ডদের বাসায় থাকে, তোমার পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? ফোন করতেছো কেন? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেন না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সব কিছু দেখে টেখে দুদিন পর একটা আলমারি পাঠিয়ে দিচ্ছে। আমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতা আমার নেই। তো আমি অযোগ্য একজন মানুষ। তো অনেক বেশি চুপ কর, চল। আমি তো কাজের সাইডে যাচ্ছি। তুমি রিক্সা উঠলা? আমি সামনে নেমে যাব। কাজের অগ্রগতি কেমন? ভালো? নিজেরা বললেই হবে ভালো? কিসের ভালো? খুব তাড়াতাড়ি আমার সবকিছু সাবমিট করা লাগবে। বড় স্যারের এখান থেকে চাপ আসতেছে। এগুলি কি? নাফিস কোথায়? যাও কেটে কিনে যাও। কাজ বাদ দিয়ে খালি খিলখিল খিলখিল করে। এখন কয়টা বাজে? বাহ বাবা, নির্লিপ্তের মতো বলে ফেললে এখন 11টা বাজে। বলবে আমি ঠিক টাইমে আসছি। আমি ভিতরে ডিজাইন দেখাচ্ছিলাম। আমাদের টাইমলাইন কটে? তোমার টাইমলাইন তুমি নিজে জানো না? বলেন না। 3টায়। আমার কাজ তো চলছে, ঠিক করছি। আহা, চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেশার দিচ্ছে, এভাবে চলতে পারে না। বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে চিৎকার করতে পারেন না। আমি তো কথা বলছি আপনার সাথে। আহা, কোম্পানি আমার কলিগ, আপনি আমার কলিগ মতো কথা বলুন। না তুমি রাস্তায় কথা বল, কথা মুখে যাইতেছে না। ইঞ্জিনিয়ার আমি, বেটা ফাইজলামি করছ তুই? শিক্ষা নাই ভিতরে? এই কলবাসের মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিব। রাফিক, এই চুপ, পিছনে নামবে। সমস্যা কোথায় একটু মাথা? যদি কাজ না করে গাড়িতে চাপ দিয়ে তোর পা পিছে কাজ করবে। কোম্পানি একদম চুপ। কিসের লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানিতে একটা লস হবে না। লস হবে তোর। আমার মতো যত ইঞ্জিনিয়ার আছে সবার কাছ থেকে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস। এই আমি রেখায় দিতে করতে কিনা জানে কোম্পানি? করবে না তোর চাকরি। কাদের সাথে আবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই, ফোনটা রাখো। যাবেন তো বাজে মিনিট করে ফেলছি না? আমি খুবই সরি। প্লিজ আমাকে মাফ করে দাও। এটা কিন্তু খোঁজ দিয়ে মোটামুটি জীবনে কিছু ফেলে দাও দিয়ে দেখতেছি কি কি তো আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার অনেক পঞ্চায়েত প্রায়োরিটি এবার যে এই বাটায় কর তুই আবার 10,000 টাকা লোক দিস। হ্যালো, শামিল, আমার ফোনে কিছু টাকা আসছে, তুমি পাঠিয়েছো? আমি না তো। আমাকে সত্যি সত্যি একটু বলবা টাকাটা তুমি পাঠিয়েছো কিনা? মানে শুধু শুধু মেরেজটা খারাপ হবে এবং এটা সিক্রেট হবে। তোমার না টাকা লাগবে, ওই জন্য আর কি দিই। হ্যালো, রাগ কি এখনো খুব বেশি? মিটিং হবে। ফ্রি হবো কখন? ফ্রি হয়ে ফোন দাও। কি কথা বলো। কি বল? মেজাজটা খারাপ হয়ে আছে, ইচ্ছা করতেছে না। এটা কি? এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিনান্স। শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করবো। একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিংয়ে 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। আমি তোমার পরিচিত দিন, কথার উত্তরটা দাও না আমি ডিজাস্টার হয়ে যাবে। এগুলো বাদ দাও না। কেন বাদ দেবো আমি? তুমি তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলবো না একদম। বাসায় আলমারি পাঠাই দিতা, এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের শব্দটা পর্যন্ত দেখতে পারবে না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। নাফিস না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। নাফিস, আমি চাচ্ছিলাম তুমি যা করো সেটা ভালো করো। সেই চেষ্টাটাই আমার ছিল, আর কিছুই না। নাফিস, কথা বলো, কি হয়েছে?
শারমিন, আমার বুকটা অনেক ভারী হয়ে গেছে।